নওশাদ সিদ্দিকীর পর এবার ভোটে প্রতিদ্বন্দ্বী করবে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। উল্লেখ্য, আজ বিশ্ব নবী দিবস উপলক্ষে ভাঙড়ের ঘটকপুকুরে আসেন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। দীর্ঘক্ষণ নবী দিবস সম্পর্কে তথা মুসলিম উম্মাহ ও মানব কল্যাণের প্রতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী তুলে ধরেন মঞ্চ থেকে এবং পবিত্র এই দিনে রাসূলের আগমনের বিষয় সম্পর্কে আলাপ আলোচনা করেন। আজকে নবী দিবসকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের জামায়াত ছিল চোখে পড়ার মতো এবং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভাইজান বলেন, আগামী 2026 প্রয়োজনে ভোটে প্রতিদ্বন্দ্বী করতে হলে করব, এমনটা জানান। ভাঙড় থেকে সাদ্দাম হোসেনের রিপোর্ট, এমএস বাংলা। অবশ্যই আমার জুলুমকে খতম করার জন্য, মানুষের জন্য যদি আমাকেও প্রয়োজন হয় নামতে প্রকাশ্য মানে পুরোপুরিভাবে, তাতে কোনো অসুবিধা নেই, তো নাবাই যেতে পারে। তাহলে কি সামনে বিধানসভায় ক্যানিংপুকুর বিধানসভা থেকে সেটা সময় এখন অনেক বাকি আছে, সময় অনেক বাকি আছে। আর আপনারা শুধু ওই জায়গাটাই বলছেন কেন? ওই জায়গাটা কি খুব সন্ত্রাসী হয়? শুধু ওই জায়গাটাই বারবার সবাই বলে কেন? আর কি বাংলায় জায়গা নেই? তো যাই হোক, তবে একটা কথা বলি, জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নামতে রাজি আছি। আর না হয় ওই এই করব ওই করব করার জন্য হাজারো লোক আছে। এখানে আরেকটা কথা বলে যাচ্ছি, এই আরেকটা জিনিস আমাদেরকে দেবে, কেউ মুসলমান, কেউ মুসলমান আমি চাচ্ছি সুস্থতা পেতে। আর আমার এলাকার মুসলিম নেতা যদি বলে গেলে জানলে মুসলিম ইসলাম করবে না, ওই চেনে রাখা হবে। সুমার